আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহপুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা বর্তমানে নেট দুনিয়ায় এবং সারা দেশের মানুষের কাছে একটি আতঙ্ক। সেটা হলো রাসেল ভাইপার সাপ। তো ওই রাসেল ভাইপার সাপ কীভাবে বা কখন দমন করা যায় সেই বিষয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদেরও কিছুটা ধারণা জাগবে। তো ভিউয়ার্স, আপনারা বেশি বেশি করে এই ধরনের ভিডিও শেয়ার দিবেন, যে ভিডিও সমাজের মানুষের কল্যাণ হবে সেই ধরনের ভিডিও সবসময় বেশি বেশি করে শেয়ার দিবেন। তো আশা করি আমি আমার এই ভিডিওর মান কতটুক ভালো, হয়তো আপনারাই জানেন বেশ একটা ভালো না আমার এই ভিডিওর মান। তো ভিডিওর কথা গেলে অবশ্যই আমি চেষ্টা করি যেগুলো মানুষের উপকারে আসবে সেগুলো বলার জন্য। তো ভিউয়ার্স, বর্তমান সময় যে রাসেল ভাইপার সাপ আপনার আতঙ্ক ছড়িয়েছে, তো এভাবে আপনার আতঙ্ক হয়ে বসে থাকলে চলবে না। আমাদের রিজি রোজগারের জন্য মাঠে ঘাটে সব জায়গায় নামতে হবে, সব জায়গায় চলাফেরা করতে হবে, এভাবে বসে থাকলে চলবে না। তো ভিউয়ার্স, আমরা জানি যে রাসেল ভাইপার সাপ আপনার ফসলি জমিতে ওদের বসবাস, এবং ফসলের জমিতে ওরা থাকে এবং শুকনো শুষ্ক জায়গায় থাকে। তো এখন বর্তমানে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস, ফসলি জমি পানিতে আপনার কানায় কানায় ভরে গেছে। তো ফসলের জমি যদি আপনার কানায় কানায় ভরে যায়, তাহলে আপনার ইঁদুর, ব্যাঙ ওরাও আপনার এই ডাঙ্গায় চলে আসছে, আপনার খুব শোনের নিকটে চলে আসছে এবং ডাঙ্গায় চলে আসছে। আর রাসেল ভাইপার সাপের প্রিয় খাবার আপনার ইঁদুর, ব্যাঙ। তো ওরাও আপনার ইঁদুর, ব্যাঙের সাথে সাথে আপনার ডাঙ্গায় চলে আসবে, ওরাও পানিতে থাকবে না, ডাঙ্গায় চলে আসবে। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের বাড়ির আশপাশটা একটু ভালো করে ক্লিন করে রাখি, পরিষ্কার করে রাখি, জঙ্গলগুলি পরিষ্কার করে রাখি এই সময়ে, তাহলে আশা করি আমাদের খুব সহজ হবে ওদেরকে ধরার জন্য, ওদেরকে দমন করার জন্য খুবই সহজ হবে। এবং ওই পরিষ্কার জায়গায় ওই বাড়ির সাইড দিয়ে যদি আমরা নেট বা আপনার কারেন্ট জাল ব্যবহার করি, তাহলে খুব সহজেই ওরা কারেন্ট জালে আটকে যাবে। তো ভিউয়ার্স, আরেকটি কাজ করতে হবে আমাদের, সেটা হলো আমাদের ঘরের ভিতর দিয়ে, ঘরের সাইড দিয়ে, রান্নাঘর, টয়লেট এবং এই থাকার ঘরের আপনার সাইড দিয়ে যদি আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, ঘরের আশপাশ দিয়ে যদি আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি, তাহলে ওরা আমাদের বাসস্থানে এবং ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তো ঘরের ভিতরে যদি ঢুকতে না পারে, পানিতেও যদি না নামতে পারে, তাহলে অবশ্যই তারা এরকম পাড়ে বা ডাঙ্গায় আপনার বসে থাকবে, অবশ্যই ধরা পড়ে যাবে। কারণ আপনার ওরা যতই বিষাক্ত হোক, ওরা একটু অলস প্রকৃতি, ওরা এক জায়গায় আপনার বসে এই জিলাপির মতন পেঁচাতে থাকে আর আপনার ফুসফুস করতে থাকে। আপনারা হয়তো ফেসবুকে বা ইউটিউবে দেখছেন যে ওরা খুব আপনার এক জায়গায় বসে পেঁচাতে থাকে আর ফুসফুস করতে থাকে, তাহলে খুব সহজে ওরা ধরা পড়ে যাবে। ভিউয়ার্স, আমাদের দেশে এখন খুবই কম পাওয়া যায় বা খুবই কম দেখা যায় গুই সাপ। আগে প্রচুর পরিমাণ গুই সাপ ছিল। আপনারা ভুলেও যদি কেউ এই গুই সাপ দেখেন, গুই সাপ মারবেন না। কারণ আপনার এই গুই সাপ প্রচুর পরিমাণ বিষাক্ত সাপ খেয়ে থাকে বছরে, এবং আমাদের পচা গলা জিনিস খেয়ে থাকে। ওরা আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং পরিবেশ বান্ধব একটি প্রাণী এবং খুবই উপকারী একটি প্রাণী। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই গুই সাপ অনেকই আপনার উপকার আসে আমাদের। ক্ষতির ভিতরে হয়তো মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা খেয়ে থাকে, তা আমরা যদি একটু সতর্ক থাকি, ওরা ওগুলো খেতে পারবে না, কিন্তু আমাদের ঠিকই উপকারে ওরা আসবে। তো আমরা কখনই যাতে গুই সাপ না মারি। তারপরে আপনার আরও দুটি সাপ আছে, সেটা হলো আপনার দাঁড়ার সাপ, শঙ্খনী সাপ। এই যে আমার মোবাইলে আপনার থাম্বনেলের মধ্যে দেওয়া আছে, আপনার কালোর ভিতরে হলুদ র্যাক র্যাক, কালোর ভিতরে হলুদ র্যাক র্যাক। এই সাপটি আসলে শঙ্খনী সাপটা খুবই একটি বিষাক্ত সাপ, কিন্তু বিষাক্ত হলেও মানুষকে কামড়াচ্ছে বা মানুষ এই সাপের কামড়ে মারা গেছে এরকম রেকর্ড খুবই কম আছে।
শঙ্কুনি সাপের কামড়ে মানুষ মারা গেছে এমন খুবই রেকর্ড কম আছে। তাহলে আমরা যাতে এই শঙ্কুনি সাপটিকে ভুলও না মারি, এবং দারাস সাপটিকেও যাতে আমরা না মারি, কারণ দারাস সাপ একটি নির্বিষ সাপ। আমরা হয়তো অনেকেই জানি বা অনেকে জানি না, এই দারাস সাপ একটি নির্বিষ সাপ। বিভিন্ন কালারে, হলুদ, মাইটা কালার, ডোরা ডোরা বিভিন্ন রকমের দারাস সাপ আমাদের এলাকায় দেখা দেয়। তো আমরা কিন্তু আপনার এই দারাস সাপকে পিটিয়ে আমরা মেরে ফেলি, কিন্তু ভুলও এই কাজটি যাতে না করি। দারাস সাপ অনেক বিষাক্ত সাপ খেয়ে থাকে এবং নির্বিষ একটি সাপ। এই ধরনের প্রাণীগুলি যদি আমরা না মারি, আমাদের পরিবেশে থাকে, তাহলে এই যে আপনার রাসেল ভাইপার বলেন, গোখরা বলেন, যে কোনো বিষাক্ত সাপ ওরা খেয়ে নেয়। তার ফলে আমরা আপনার ভালো থাকতে পারবো। এই ধরনের বিষাক্ত সাপ আমাদের আশেপাশ থেকে সরে যাবে খুব সহজেই, এবং খুব সহজেই আপনার এই ধরনের বিষাক্ত সাপ দমন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। আমি আমার যতটুকু অভিজ্ঞতা ছিল ততটুকু শেয়ার করছি আপনাদের মাঝে। আপনারা যদি এইভাবে সতর্ক চলাফেরা করেন এবং এই ধরনের উপকারী সাপগুলিকে না মারেন, অবশ্যই ধীরে ধীরে ওরা আবারও বিলুপ্ত হয়ে যাবে এবং হারিয়ে যাবে। তো এই বলেই আমার ভিডিও শেষ করছি। সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।